হ্যাঁ, গুড মর্নিং বলাই যেতে পারে। এখন বাজে ওই 11টা 10-15। তো আমাদের আগের থেকে এই প্রস্তুতি ছিল যে আমরা এরকম একটা আলোচনা সভায় যাব। আলোচনা সভাটা বেশি আশাদের নেওয়া দরকার ছিল না, কারণ এখানে সিও মহিষের সাথে স্যারের সাথে বসে কিছু কথা বলার জন্যই আসা হয়েছিল। আমাদের অনেক কিছুই দাবি আছে, যেসব দাবিগুলো আমরা সবসময়ই তুলে ধরি। কারণ কি বলুন তো, আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। আর দেখেছেন, আমরা এই গুটি কতক মাত্র এসেছি, তার জন্য ফোর্স নেমেছে কত। সেটাই আমরা সব হাসাহাসি করছিলাম আর বলছিলাম, এই দেখুন এরাও ফটো তুলে ছাড়বে, দিতে হবে আর কি, সবারই নিজের নিজের কর্মক্ষেত্রে। তো আমাদেরও সেরকমই একটা আয়োজন হয়েছিল। তো ওরাও যেমন এসেছিল, আমরা আগে থেকেই এসে গেছিলাম। আর এসে মোটামুটি আমাদের দাবিগুলো সেখানে তুলে ধরার চেষ্টা করেছিলাম। এইসব দাবিগুলো আমাদের উপর মানে ওরাও উপর মহল থেকে যেমন চাপানো হচ্ছে, সেই কাজগুলো কার্যকরী করা সত্যিই খুব কষ্টের ব্যাপার। মানে সেগুলো হয়তো আপনাদেরকে বললে বুঝতে পারবেন কি না জানি না, যে এমন এমন কাজ আছে, যেমন জল পরীক্ষা আমাদেরকে দিয়ে করানো হয়। সেই জল পরীক্ষা যে আমরা করি, সেটা আমাদের প্রথমে বলে দেওয়া হয় এত টাকা সেই দপ্তর থেকে আমাদেরকে দেয়া হবে। কিন্তু কি বলুন তো, সেই টাকার কোনো নামই নেই, শুধু বলে টাকা আসেনি, টাকা দেওয়া যাচ্ছে না। এরকম বহু সমস্যা, যেসব সমস্যাগুলো আমাদের পক্ষে সত্যিই কঠিন। অনেক মায়েদের টাকা নিয়ে বলা হচ্ছে যে এদের টাকা পাবে, তো সে টাকা মায়েরা পাচ্ছে না, তখন ফ্যামিলির লোকদের যে চাপ, সেটাও এসে আশাকর্মীর উপর পড়ছে। তো এই সব কিছু মিলিয়ে প্রচণ্ড ক্লান্ত বিধ্বস্ত এসে গেছি বাড়িতে। গা হাত পা ধুই, ফ্রেশ হই, তারপরে খাওয়া দাওয়া। রোজ 2:30-3টে, তার আগে হচ্ছে না। চলো, প্রচণ্ড খিদে পেয়েছে, এখন আর কথা বলার মতন এনার্জি নাই, পরে এন্ড করতে আসবো। তো খাওয়া দাওয়া হলো, কমপ্লিট করলাম, এবার রেস্ট। বিকেলে যে হাঁটতে যাব সেটাই ভাবছি। মা বলছে যাস না, মা বলছে হাঁটতে যাস না বিকেলে, একটুখানি রেস্ট নে। মানে এখন তো 3টে বাজে, 3টের সময় এখন যদি রেস্ট নিই 2 ঘন্টা, রাতে ঘুম হয়নি, কাল রাতে একদম ঘুম হয়নি, অনেক রাতে ঘুমিয়েছি। আর এখন যদি ঘুমিয়ে নিই, আবার সেই সেম অবস্থা হবে আমার। তো সব কিছু সকাল থেকে অনেক হয়রানি, এই 3-4 দিন আমার যা যাচ্ছে সে আমিই জানি, প্রচুর হয়রানি হতে হচ্ছে। দেখি, যদি পারি, গা হাত পা ব্যথা করছে, যদি পারি তাহলে যাব, আর না হলে কাজ আছে, সন্ধ্যেবেলায় বসে কাজ করতে হবে। আজকে এই পর্যন্তই রেখে দেবো, গা হাত পা ব্যথা করছে। তো ভাবছি একটা প্যারাসিটামল খাবো। চলো একটা প্যারাসিটামল নিয়ে খাই আগে। জলের বোতলগুলো সব খালি হয়েছে, সব দিকেই জ্বালা, যেদিকে যাব না সেদিকেই জ্বালা। ওষুধ ফুরিয়ে আসছে, ওষুধ আনতে হবে। এই যে 650, আমাদের সেন্টারের প্যারাসিটামল থাকে ঘরে, আনা থাকে। আমাদের তো বিরাট উন্নত জায়গা। তো হ্যাঁ, আজকে যে ডেপুটেশনটা দিতে গিয়েছিলাম, সেটা হচ্ছে অনেক কিছু কাজ আমাদের চাপের মধ্যে পড়তে হচ্ছে, টার্গেট দিয়ে দিচ্ছে, সেই টার্গেটগুলো আমরা ফিল আপ করতে পারছি না। তো এসব সব কিছু মিলিয়ে একটা আলোচনার মতন হলো সিও মহিষ অফিসে, সিও মহিষ স্যারের সাথে একসাথে বসে। আমি এর আগে সত্যি এভাবে সিও মহিষ স্যারের সাথে বসে
কোনো আলোচনাতে যাইনি, এরকম আলোচনাতে যাইনি, এইবার প্রথম। তো প্রথমে একটু ভয় মানে টেনশন হচ্ছিল, তারপরে দেখলাম টেনশনটা কেটে গেল। উনিও ওনার মতন করে আমাদেরকে বোঝালেন, আর আমাদেরও সমস্যাটা আমরা তুলে ধরলাম, অনেক কিছু বুঝিয়ে বললেন, যেগুলো কথাগুলো যুক্তিযুক্ত। এবার সবার সাথে সেগুলো আলোচনা হবে, আরও অনেক কিছু হবে। তো আজ এই পর্যন্তই হয়েছে গল্প। বিকেলে আরও অনেক কাজ, অনেক কিছু, অত কিছু শেয়ার করব না। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।